হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনারা এই ব্লগটা তো আমার প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন। আর এই ব্লগটা হলো আমাদের দিঘির সৌন্দর্য নিয়ে। আমাদের গ্রামে একটা দিঘি আছে, আর ওই দিঘিটার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখতেই থাকুন আমার এই ব্লগ। দেখতে পাচ্ছেন আমাদের এই দিঘির পরিবেশটা অনেক সুন্দর, এটা অনেক বড়। এটার মধ্যে কয়েকগুলোই নৌকা আছে, সেই নৌকাগুলো এখন পড়ে থাকে, কারণ এখন আমাদের পানিগুলো শুকিয়ে যাচ্ছে, তো এই জন্য নৌকাগুলো আর চালানো হয় না। দেখেন কয়েকজন ছোট বাচ্চা বাঁশ নিয়ে যাচ্ছে নৌকা চালানোর জন্য, দেখেন। আর মেশিনগুলো নিয়ে এসে হচ্ছে, কারণ মাছ এখন মরে যাচ্ছে পানি কমার কারণে, সেই জন্য মেশিনগুলো এখনও দিবে। আর সব মিলে আমাদের দিঘির জায়গাটা অনেক সুন্দর। চাইলে আপনারা এখানে আসতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। সব মিলে আমাদের এই গ্রামটা অনেক সুন্দর সুন্দর পরিবেশ। দেখেন নৌকাগুলা পরে আছে, কেউ চালাই না, দিকে ডুবে আছে পানির মধ্যে। কয়েকদিন পর এই দিঘিটা হয়েছে আবার ভালো পরিষ্কার পানি দিয়ে আবার মাছ চারা হবে, সেই সময় আবার সুন্দর হয়ে যাবে। সুন্দর আমাদের এই দিঘিটা আর অনেক বড়। আবার এই পাশে আছে আমাদের বাড়ির রাস্তা, দেখেন মেইন রোড। এখান থেকে গাড়ির তেলাম, অনেক সুন্দর জায়গা। এটা দিয়ে আমাদের বাড়ি মাজার আছে, যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম সব কিছুই আছে, মানুষের বাড়িও আছে। আর আপনাদেরকে চাইলে নৌকা দিয়ে আমরা ঘোরাতে পারবো। আর কয়েকদিন পর দিঘিটা এসে ফেলবে, পানিগুলো সরিয়ে আবার নতুন পানি দেওয়া হবে। সেই জন্য এখন মাছগুলা মরে যাচ্ছে আর পানিগুলা নোংরা হয়ে গেছে। কয়েকদিন পরে প্রপার ফ্রেশ পানি দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন। দেখেন বাড়ির পাশে আছে আমাদের বাড়ির খাল, দেখেন এটার মধ্যে দিঘির পানি আসে। ওই সময় দিঘির মধ্যে অনেক বেশি পানি হয়ে যায়, সেই সময় আসে। আবার এখানে আমাদের বাড়ির জমিগুলো আছে, দেখেন আমাদের বাড়ির পাশের জমিগুলো অনেক সুন্দর। আমাদের এই গ্রাম সব মিলে আমাদের গ্রাম অনেক সুন্দর।